আমি তো নিজেকে কখনো আম আ তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার হিসেবে আইডেন্টিফাই করব না। রাইট? আমি নিজেকে পুরুষ হিসেবে আইডেন্টিফাই করব না। আমি নিজেকে নারী, সিস জেন্ডার নারী হিসেবেও আইডেন্টিফাই করব না। আমি নিজেকে একজন রূপান্তরিত নারী, ট্রান্সজেন্ডার উইমেন হিসেবে আইডেন্টিফাই করব। তাহলে আমার জেন্ডার আইডেন্টিটি হচ্ছে ট্রান্সজেন্ডার উইমেন, রাইট? সো সেইটা তো আমার সেই আইডেন্টিটি তো আমি পাই নাই। আমার তো সেই স্বীকৃতিটা নাই আসলে। তাহলে তোমাদের সাংবিধানিক স্বীকৃতিটা আসলে কি এক্সাক্টলি? আমরা নিজেদেরকে যেভাবে মানে আইডেন্টিফাই করছি ওইটার সাথে আমাদের কোনো সাংবিধানিক স্বীকৃতি নাই। হিজড়া কমিউনিটি দিয়ে কি আসলে হোল কমিউনিটিকে ডিফাইন করা সম্ভব বা অ্যাড্রেস করা যায় আর কি? না, জন্মগতভাবে যাদের জেনিটালে প্রবলেম নিয়ে যারা জন্মায় বা কিছু ঝামেলা থাকে বা কিছু সমস্যা থাকে তাদেরকে বলা হয় ইন্টারসেক্স মানুষ। ইন্টারসেক্সের মধ্যে আবার ধরন আছে। ইন্টারসেক্স উইমেন, ইন্টারসেক্স ম্যান, মানে ইন্টারসেক্সের মধ্যে আবার ইন্টারসেক্স নারী আছে, ইন্টারসেক্স পুরুষ আছে। আবার ট্রান্সজেন্ডারের মধ্যে ট্রান্সজেন্ডার নারী আছে, ট্রান্সজেন্ডার পুরুষ আছে। এলজিবিটিকিউ আসলে কি জিনিস আর কি? এলতে হচ্ছে লেসবিয়ান, জিতে হচ্ছে গে, বিতে হচ্ছে বাইসেক্সুয়াল। সাধারণ নারী, সাধারণ পুরুষ এরাই হচ্ছে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল। সাধারণ নারী পুরুষের মধ্যে আছে। দে ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যার জেন্ডার আইডেন্টিটি। তাদের প্রবলেমটা কোথায়? তাদের প্রবলেমটা হচ্ছে তাদের সেক্সুয়ালিটিতে। টিতে ট্রান্সজেন্ডার, কিউতে বলা হয় কুয়ার। তাহলে কিউ প্লাসটা কি? প্লাস প্লাস এর বাইরে আরো অনেক ধরনের আইডেন্টিটি আছে। সেক্সুয়ালিটি ইজ সামথিং দ্যাট ইটস মোর অফ আউট অফ বক্স। ট্রান্সজেন্ডার তো সমকামিতা না।